আজকের এই ভিডিওতে আমি একটি লোড টেস্টার বানিয়ে দেখাবো, যেটা দিয়ে আপনারা যে কোনো ডিভাইসের এম্পিয়ার মাপতে পারবেন। ধরুন আপনার 12 ভোল্টের মতো 12 ভোল্টে কত এম্পিয়ার টানে তা দেখতে পারবেন, আপনাদের ব্যাটারি কত এম্পিয়ারে চার্জ হচ্ছে তা দেখতে পারবেন, আর এটা দিয়ে আপনারা মোবাইল চার্জ দেওয়া অবস্থায় মোবাইল কত এম্পিয়ার লোড টানে তাও দেখতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো আমাদের এই লোড টেস্টারটি বানানোর জন্য আমরা একটি পুরাতন চার্জার নেব। তো এই চার্জার কী কারণে নিচ্ছি তা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো এই চার্জারের সামনে দুটি ইউএসবি পোর্ট রয়েছে, একটি হচ্ছে টাইপ সি পোর্ট এবং একটি হচ্ছে ইউএসবি পোর্ট। তো আমাদের এই দুটি পোর্ট লাগবে। তো আপনারা যদি এ ধরনের পুরাতন চার্জার না পান তাহলে এ ধরনের দুটি ডিসি জ্যাক ব্যবহার করতে পারেন। তো এটিও আমি ব্যবহার করব, এটি দিয়ে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে আউটপুট নিতে পারি, সেজন্য এই দুটি ডিসি জ্যাক ব্যবহার করছি। আমাদের ভোল্ট এবং এম্পিয়ার দেখার জন্য আমরা এ ধরনের একটি এম্পিয়ার এবং ভোল্ট মিটার ব্যবহার করব। এ ধরনের ভোল্ট এম্পিয়ার মিটার আপনারা ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন, 120 থেকে 150 টাকা নিতে পারে। তো এখন আমাদের এই লোড টেস্টার বানানোর জন্য একটি কেসিং বানাতে হবে, সেজন্য আমি পিভিসি পাইপের শিট ব্যবহার করে একটি কেসিং বানিয়ে নেব। তো দেখতেই পারছেন আমি কেসিংটি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কার্ডবোর্ড বা প্লাস্টিকের টুকরো দিয়ে কেসিং বানাতে পারেন। আমাদের লোড টেস্টার কেসিংয়ের উপর আমাদের ভোল্ট এবং এম্পিয়ার মিটার খুব সহজে এসে যাবে। এখন আমরা কি করব, আমাদের যে কম্পোনেন্টগুলো রয়েছে তা এর ভিতর ফিট করে নেব এবং আমরা আউটপুট এবং ইনপুটের সাথে তারগুলো সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা আমার ভিডিও কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আপনারা দেখতেই পারছেন আমি তারগুলো সোল্ডারিং করে নিয়েছি। আপনারা ঠিক একইভাবে ইনপুট এবং আউটপুটের সাথে তারগুলো সোল্ডারিং করে নেবেন। এখন আমাদের এই তারগুলো ভোল্ট মিটারের সাথে কানেকশন করতে হবে। তো ভোল্ট মিটারের কানেকশন করার আগে আমরা ভোল্ট মিটারের যে কানেক্টরগুলো রয়েছে তা খুলে নেব এবং এর ভিতরকার পিনগুলো ডিসোল্ডারিং করে নেব। তো আমরা প্রথমে প্লাস্টিকগুলো আস্তে করে তুলে ফেলবো। তো প্লাস্টিকগুলো সরানোর পর আমরা এই পিনগুলো আছে, তো পিনগুলো আমরা ডিসোল্ডারিং করে নেব। তো আমাদের ডিসোল্ডারিং করা হয়ে গেলে আমরা তারগুলো সোল্ডারিং করে নেব। তো যেভাবে যে তার লাগানো ছিল আমরা ঠিক একইভাবে তারগুলো সোল্ডারিং করে নেব। আমাদের এম্পিয়ার মিটারের জন্য আমাদের একটি তার লাগাতে হবে, তা হচ্ছে লাল তার। তো আমাদের লাল তার যেখানে ছিল সেখানে আমরা এই লাল তারটি সোল্ডারিং করে নেব। তো আমাদের কালো তারটি প্রয়োজন হবে না, তো আমরা শুধু লাল তারটি সোল্ডারিং করে নেব। তো লাল তারটি সোল্ডারিং করা হয়ে গেলে আমাদের এম্পিয়ার মিটার যেভাবে ছিল আমরা ঠিক একইভাবে আমাদের এই এম্পিয়ার মিটারের কেসিংয়ের সাথে লাগিয়ে নেব। তো আমাদের কেসিংয়ের সাথে লাগানো শেষ, এখন আমরা কানেকশন করে নেব। তো এম্পিয়ার মিটারের যে ভোল্ট এবং এম্পিয়ার মিটারের যে লাল এবং হলুদ তার দেখতে পাচ্ছেন, প্লাস এবং সিগন্যাল তার, তা আমরা ইনপুট আউটপুটের প্লাস তারের সাথে সোল্ডারিং করে নেব। তো আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো তারগুলো সোল্ডারিং করা হয়ে গেলে আমরা হিটসিঙ্ক টিউব দিয়ে এটি ভালোভাবে আটকে নেব। আপনারা এখানে চাইলে টেপ ব্যবহার করতে পারেন। তো আমার কাছে হিটসিঙ্ক টিউব রয়েছে, তো আমরা হিটসিঙ্ক টিউব দিয়ে আটকে নেব এটিকে। এখন আমাদের যে এম্পিয়ার মিটার বা ভোল্ট মিটারের যে কালো তার রয়েছে তা আমরা ইনপুটের কালো তারের সাথে সোল্ডারিং করে নেব। যেখানে আমরা টাইপ সি পোর্ট এবং ডিসি জ্যাক লাগাইছি সেখানে আমরা সোল্ডারিং করে নেব। তো সোল্ডারিং করার পর আমরা এটিকেও হিটসিঙ্ক টিউব দিয়ে আটকে নেব। এখন আমাদের যে ভোল্ট এবং এম্পিয়ার মিটারের যে এম্পিয়ারের লাল তার রয়েছে তা আমরা আউটপুটের কালো তারের সাথে সোল্ডারিং করে নেব। তো কানেকশন একদম সহজ। তো যারা কানেকশন বুঝতে পারবেন না তারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো সকল কিছু সোল্ডারিং করা হয়ে গেলে আমরা টেপ বা হিটসিঙ্ক টিউব দিয়ে ভালোভাবে আটকে নেব যাতে কোনো প্রকার শর্ট সার্কিট না হয়। তো এখন আমরা কেসিংয়ের সামনের অংশ আঠা দিয়ে আটকে নেব। তো এখানে আমি সুপারগুলো আঠা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে গ্লুগান বা যে কোনো আঠা ব্যবহার করতে পারেন। তো সামনের অংশ লাগানো হয়ে গেলে আমরা এম্পিয়ার মিটারটি আমরা উপর দিয়ে আস্তে করে আটকে নেব। তো আমাদের ভোল্ট এবং এম্পিয়ার মিটার আটকে নিলে আমাদের লোড টেস্টার তৈরি হয়ে যাবে। তো দেখতে কেমন হয়েছে তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো লোড টেস্টারটির পেছনে আমাদের টাইপ সি পোর্ট এবং ডিসি জ্যাক রয়েছে। এখানে আপনারা 0 থেকে 100 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন এবং সামনে দিয়ে আপনারা 0 থেকে 100 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবেন। তো সামনে আমাদের ইউএসবি পোর্ট রয়েছে এবং ডিসি জ্যাক রয়েছে, এখান থেকে আপনারা আউটপুট নেবেন। তো চলুন এটি পরীক্ষা করা যাক। তো পরীক্ষার জন্য আমি একটি টাইপ সি পোর্ট নিয়েছি, টাইপ সি চার্জার নিয়েছি। এটা আমরা আমাদের লোড টেস্টারে ইনপুট দেব। তো দেখতেই পারছেন 5.1 ভোল্ট
ইনপুট দেখাচ্ছে। তো প্রথমে আপনাদেরকে আমি মোবাইল চার্জ দিয়ে দেখাচ্ছি আমাদের মোবাইল কত এম্পিয়ার নেয়। তারপর আমি আপনাদেরকে মোটর বা বিভিন্ন ধরনের যে ব্যাটারি রয়েছে তা আমরা পরীক্ষা করে দেখাবো। তো লোড টেস্টারটা আমরা ভালোভাবে অন করে নেব। তো আমার এখানে টাইপ সি পিনটা একটু লুজ রয়েছে, তাই বারবার অফে যাচ্ছে এবং লোড টেস্টারের যে ডিসপ্লে ফিকারি দেখতে পাচ্ছেন তা ক্যামেরার জন্য হচ্ছে। তো আমি ভালোভাবে টাইপ সি পোর্টটা লাগিয়ে নেব। তো এখানে লুজ হচ্ছে। তো লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমরা দেখব যে আমাদের মোবাইলটি কত এম্পিয়ারে চার্জ হয়। তো দেখুন মোবাইলটি চার্জ হচ্ছে, আর মোবাইলটি আমাদের 0.4 এম্পিয়ারে চার্জ হচ্ছে এবং ভোল্টেজ নিচ্ছে 4.5 ভোল্ট। তো আমরা আরেকটি মোবাইল ব্যবহার করে দেখব যে আমাদের আরেকটি মোবাইল কত এম্পিয়ারে চার্জ হয়। তো আমি আরেকটি মোবাইল পরীক্ষা করে দেখাই। তো আমাদের এই মোবাইল নিচ্ছে 0.35 এম্পিয়ার। তো দেখতেই পাচ্ছেন 0.35 এম্পিয়ার এবং ভোল্ট নিচ্ছে 4.5 ভোল্ট। তো এখন আমরা একটি 12 ভোল্টের মোটর চালিয়ে দেখব যে আমাদের মোটর কত এম্পিয়ার নেয়। তো সেজন্য আমরা পাওয়ার সাপ্লাই থেকে এখানে 12 ভোল্ট ইনপুট দেব। তো দেখতেই পাচ্ছেন 12.1 ভোল্ট। তো আমি এখানে 555 নাম্বারে মোটরটি চালিয়ে দেখাবো। তো সেজন্য আমরা ইনপুটে একটি আউটপুটে একটি জ্যাক লাগিয়ে নেব। তো এখন আমরা মোটরটি কানেকশন করব। তো দেখব আমাদের মোটরটি প্রথমে কত এম্পিয়ার নেয়। তো দেখুন মোটরটি প্রথমে নিল 1 এম্পিয়ার, তারপরে এটি 0.86 বা 0.9 এম্পিয়ার শো করাচ্ছে। তো এই লোড টেস্টার দিয়ে আপনারা ব্যাটারির লোড মাপতে পারবেন। তো দেখুন এটি 0.29 এম্পিয়ার নিচ্ছে। এরপর আপনারা এই লোড টেস্টার দিয়ে 4 ভোল্টের যে মোটরগুলো রয়েছে তার লোড মাপতে পারবেন। তো দেখুন এই মোটরটি নিচ্ছে 0.1 এম্পিয়ার বা 0.07 এম্পিয়ার। তো আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের এই লোড টেস্টারটি কেমন লেগেছে তাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।